তাহলে সবাই নাম করব, কেউ বাদ যাবেন না। এই সময় এই দিন আমাদের জীবনে আর নাও আসতে পারে। আর কিছুক্ষণ পরে বারবার যা খবর দেখছি, ওই যে ঘূর্ণিঝড় রেমাল নাকি ল্যান্ডফল করবে। কার কোথায় যেতে হবে কিছুই আমরা বলতে পারি না, একমাত্র রাধারানীর কৃপা আর নিতাই চাঁদের কৃপা হলে তবেই আমরা রক্ষা পাবো। সবাই মিলে নাম করব। নিঃশ্বাসের বিশ্বাস নাই কাকে কখন যেতে হয়। প্রেম চে বলুন জয় রাধারানী কি। এবার করতালি। রাধে রাধে গালে মন दूर नहीं है वृंदावन। बोलिए दूर नहीं है वृंदावन, दूर नहीं है वृंदावन, दूर नहीं है राधे 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 गाले मुंह दूर नहीं है वृंदावन। আমাদের বাজনাটা বন্ধ করে দিয়েছি কেন জানেন? আপনাদের বাজনাটা কত জোরে হচ্ছে এটা দেখার জন্য। এত ভক্ত, একটু জোরে বাজাতে হবে তো, তার কাছে পৌঁছাতে হবে। আর একটু জোরে, আর একটু জোর বলুন। রাধে রাধে গালে মন दूर नहीं है। সেই জোর কিন্তু হচ্ছে না। জয় রাধা রানী কি। আস্তে আস্তে একটু বন্ধ করুন, একটু বন্ধ করুন। এত সুন্দর হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে একটু অভাব আছে, একটু অভাব আছে। বলবো অভাবটা কি বলবো, পূরণ করবেন তো? আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন এরকম করে মহাপ্রভু হরিনাম করতেন কিভাবে? ওই যে কিভাবে হাত তুলে। তাহলে আমরা কি একটু হাত তুলতে পারবো না? যাদের হাত আছে তারা তুলুন, যাদের হাত নাই তাদের তোলার দরকার নেই। ভগবান বলছে, ভগবান বলছে আমি যে 10টা ইন্দ্রিয় দিয়েছি শুধু তোমার সংসার কর্মের জন্য নয়, আমারও সেবার জন্য। একটু হাত তুলুন মা। বলছে যে হাত তুলবেন না, ভগবান বলছে আগামী জন্মে তাকে হাত দেব না। এটা আমি বললাম, ভগবান করুণাময় ওটা বলেন না। একটু তার সেবায় হাতটা লাগাই। সবাই হাত তুলুন। এবার করতালি দিন, দেখুন জোর হবে কত আমার সঙ্গে। রাধে রাধে গালে মন राधा जी महाराज रचावे, राधा जी नंद लाल नचावे, राधा जी महाराज रचावे, राधा जी नंद लाल नचावे, राधा जी महाराज रचावे, राधा जी नंद लाल नचावे। इस छवि को भड़कन जन्म में छवि को भारत नयन में अंतर की पटोखल रसना राधे राधे रसना राधे राधे रसना। अच्छा, খুব কষ্ট হচ্ছে, হাত নেমে যাচ্ছে। প্রসাদ কি পাননি আপনারা? কেউ পেয়েছেন? তাহলে এইটুকু সময় হাত নেমে যাচ্ছে কেন? তুলুন, হাত তুলুন আমা, তুলুন। একটু কষ্ট হোক, কষ্ট না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। বলুন রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे तुलसी भट में राधे राधे तुलसी भट में राधे राधे तुलसी भट में राधे राधे काली दहो में राधे राधे तुमरी तल में राधे राधे पके बिहार में राधे राधे मदन महन में राधे 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 नंदो गौ में राधे राधे वर्षना में राधे राधे में राधे राधे
लाल बन में कमल बन में लाल बन में बल में राधे 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 राधा रानी की राधा नाम करे आनंद कम हलो की না না এটাতে আপনাদের কারো দোষ নাই হ্যাঁ ওটা হয়ে যায় আরে নামে যখন মন প্রাণ সব ইন্দ্রিয় ডুবে যায় তখন ভালোরও জয় মন্দেরও জয় সব জয় জয়কার হয়ে যায় তার প্রমাণ এটাই আমি বললাম রাধা নাম করে আনন্দ কম হলো কি আপনারা বললেন জয় জয় রাধা রানী কি মায়ের একটু উলুধ্বনি করা যাবে কি শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ আমার গোবিন্দ আজ বেলায় অবসান কালে নবলক্ষ ধেনুর পাল নিয়ে সখাগণ সঙ্গে গোচারণ খেলায় মত্ত হয়ে রইলে সখাগণ খেলা খেলছে কাবিগণ তৃণভক্ষণ করছে কিন্তু পশ্চিমাচলে সূর্যদেব তার কিরণ রশ্মি জাল গোটায়ে অস্তাচলে ঢলে পড়েছে সন্ধ্যা রানী অন্ধকারের আঁচল নিয়ে ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসছেন পক্ষী সকল আপন আপন কলতানে নিজ নিজ নীড়ের সন্ধানে চলেছে খেলা তো সবাই খেলছে ঘরে যে ফিরে যেতে হবে কোন শাখা কোন গাভীগণ কারোর সে কথা মনে নাই ভগবান বলছে বাবা ও শ্রীরাম ও সুদাম ও শাখাগণ ওই দেখো পশ্চিম গগন সূর্যদেব অস্তাচলে চলেছে তোমরা খেলা খেলছো ঘরে যাবে না গাভীগণ ভগবান ভালো করে দেখলেন সখাগণ খেলতে খেলতে তার সঙ্গ ছাড়া হয়ে দূরে চলে গেছে আস্তে আস্তে গাভীগণ তৃণভক্ষণ করতে করতে তারাও দূরবনে চলে গেছে ভগবান বলছে বাবা তোমরা যে সকালবেলা বলেছিলে আমার সঙ্গ ছাড়া হবে না এটাই হয় কেউ খেলায় মেতে যায় কেউ সেবায় মেতে যায় আবার কেউ কেউ আনন্দ রসে মেতে যায় এই সংসার খেলায় এসে সবাই মায়ার বসে আমায় তো ভুলে যায় এই যে আমিও ভগবান প্রতিজ্ঞা করলাম আজকে আমি কারো নাম ধরে বেনু বাজাবো না কোনো ধেনু ফেরাবো না কোনো সখাকে আমি মনে করিয়ে দেব না যে ঘরে ফিরে যেতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হচ্ছে মা দয়া করে কথা বলবেন একটু শুনুন ভগবান বললেন আমি কারো নাম ধরে বেনু বাজাবো না ধেনু ফেরাবো না কোনো সখাকে ডাকবো না আমি দেখতে চাই আজকে ঘরে ফেরার কথা সর্বপ্রথম কার মনে পড়ে গাভীদের না সখাদের উত্তর অস্ট্রেলিয়ার খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা ভগবান কি প্রতিজ্ঞা করেছেন মা যে আমি কারো নাম ধরে বেনু বাজাবো না গাভী বর্ষ ফেরাবো না আর কোনো সখাকে আমি ডাকবো না দেখি কার কথা আগে মনে পড়ে ঘরে যাওয়ার কি করেছেন ভগবান চতুর্চূড়ামণি তো করে জাদুযন্ত্র বেনুটি নিয়ে তমাল বৃক্ষের তলে চুপ করে বসে আছে দেখি কার মনে পড়ে ওদিকে সূর্যদেব অস্তা চলে অন্ধকার নেমে আসছে সকাগণ খেলা খেলতে খেলতে হঠাৎ একজন আর মনে পড়েছে কে ও মায়েরা
আস্তে আস্তে। আমি কিন্তু ছেলে হলেও বা বয়স কম হলেও একটা জিনিস খুব ভালো করে বুঝি, যত মাথা নড়াচড়া করে কীর্তনে অমনোযোগী হয়ে যায় মানুষ, তত চঞ্চল হয়ে যায়। সবার দেখছি মাথা নড়ছে, মায়েদের বিশেষ করে, বাবাদের দিকে নয়। দুঃখের সঙ্গে কথাটা জানাই, সারা বাংলাদেশ 64টা জেলা আর ভারতবর্ষের বহু জেলাতে কীর্তন গাওয়ার কারণে ভক্ত সঙ্গ করেছি, কিন্তু দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, যে দেশে যে প্রান্তে যাই কীর্তন গাইতে সাধু সঙ্গে, ভক্তির প্রতিমূর্তি স্বরূপিনী মায়েদের চঞ্চলতা বেশি দেখা যায়। ক্ষমা করবেন মা, মা যদি চঞ্চল হয়, অস্থির হয়, সন্তান কিন্তু ভালো হবে না। আপনারা যত কথা বলবেন, চিৎকার করবেন, পরিবেশ নষ্ট করবেন, আমিও চঞ্চল হয়ে যাব। কখন রক্ত মাংসধারী মানুষ তো, কখন রেগে যাব, এমন একটা কথা বলবো যাতে কষ্ট পাবেন, রাগ করবেন। কি কথা বললে কথা বন্ধ হয় সেটাও কিন্তু গুরুর কৃপায় আমাদের জানা আছে। দয়া করে কথা বলবেন না, এমন একটা অভিশাপ দেব যে বৃন্দাবনে কীর্তন শুনতে এসে অভিশাপ নিয়ে বাড়ি যাবে। কথা শুনুন, খুব গুরুত্বপূর্ণ জায়গা। সবাই খেলা খেলছে, ভগবান প্রতিজ্ঞা করেছে, দেখি কার মনে পড়ে ঘরে যাওয়ার কথা। একজনের মনে পড়েছে, ছুটতে ছুটতে আসছে, দাদা দাদা, ও বলাই দাদা, দাদা একবার চেয়ে দেখো, আর গগনে বেলা নাই, চলো আমরা সবাই ঘরে ফিরে যাই। মনে পড়েছে একজনার, খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। কার মনে পড়েছে? একজন সখার। সেই সখাটার নাম কি? মহাজন পদাবলী লিখেছেন। পদাবলী ভালো করে শুনুন, কি তত্ত্ব। উত্তর গোষ্ঠ লীলাটাই আমাদের জন্ম থেকে মৃত্যু, একেবারে আমাদের জীবন তত্ত্ব। ওগো অবসান হইল বেলা, কার মনে পড়ছে? এবারে ছাড়িয়াবি বিনোদ খেলা, অবসান হইল বেলা, ছাড়িয়াবে খেলা, আমার শ্রীদাম রাম পাশে লীলারাম পাশে শ্রীরাম লীলারাম পাশে শ্রীরাম লীলারাম পাশে। ভালো করে শুনুন, অবসান হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, শ্রীদাম চলিলা রাম পাশে। তাহলে কার মনে পড়েছে? বেলা যে বসে যাচ্ছে, বাড়ি যেতে হবে, মনে পড়লো কার? পদকার পদাবলী লিখেছে। ভালো করে আরেকবার বলছি শুনুন, অবসান হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, শ্রীদাম চলিল রাম পাশে। তাহলে বেলা যে বসে যাচ্ছে, সর্বপ্রথম মনে পড়লো কার? আস্তে আস্তে মায়েরা বলুন, কার মনে পড়েছে? বুঝতে পারেননি? আবার ভালো করে শুনুন, কীর্তন বুঝে শুনলে ভালো লাগবে, না বুঝলে ওই গোল, যত গোলমাল করেন মালটা ফেলে গোলটা নিয়ে বাড়ি যেতে হবে। আবার শুনুন, অবসান হইল বেলা, অবসান মানে বেলা বসে যাচ্ছে, ছাড়িয়া বিনোদ খেলা, বেলা বসে যাচ্ছে দেখে শ্রীদাম চলিল রাম পাশে। তাহলে বেলা যে বসে যাচ্ছে মনে পড়লো কার? প্রণাম, শ্রীদামে। কার মনে পড়েছে একটু জোরে বলুন, কার? ভগবানের কটা শাখা?
প্রধান শাখা হলো 12 জন, আর উপশাখা হলো আরো 12 জন, আর তাছাড়া আরো অনেক আছে। তাহলে 12 জন প্রধান শাখার মধ্যে মনে পড়েছে কার? শ্রীদামের। এইবার প্রশ্ন, কীর্তন প্রশ্ন করে শুনবেন, তত্ত্ব নিয়ে শুনবেন, তবে ভালো লাগবে। এত শাখা থাকতে শ্রীদামের কেন মনে পড়লো? ভালো করে শুনবেন কীর্তন। কীর্তন শুধু শুনলে হবে না মা, এই কীর্তন শুনে তত্ত্বটা হৃদয়ে ধরে রাখতে হবে। শুধু ধরে রাখলে হবে না, নিজের ভজনীয় জীবনে কাজে লাগাতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। এত শাখা ছিল, কারো মনে পড়লো না, পড়লো কার? শ্রীদামের। শ্রীদামের মনে পড়েনি। ভক্ত জগৎজীবকে শিক্ষা দিতে স্বয়ং ভগবান শ্রীদামকে মনে করিয়ে দিয়ে আমার মতো লক্ষ্যভ্রষ্ট জীবকে অমৃত ভজন তত্ত্ব দান করেছে। কার মনে পড়ল? শ্রীদাম। শ্রীদাম শব্দের অর্থ কি? কেন শ্রীদামের মনে পড়েছে? শ্রীদাম শব্দের অর্থটা খুঁজলে তত্ত্ব পাওয়া যাবে। শ্রী দাম, বিশেষণ করুন, শ্রীযুক্ত দাম। তাহলে শ্রী অর্থে সুন্দর, একই শব্দের ভিন্নত্ব অর্থ আছে। শ্রী অর্থে সুন্দর, শ্রী অর্থে লক্ষ্মী, শ্রী অর্থে সৌন্দর্য। আপনাদের কথাই হলো শ্রী অর্থে সুন্দর। তাহলে দাম অর্থে কি? শ্রী অর্থে সুন্দর, দাম অর্থে মূল্য। বলে ওই জিনিসটার দাম কত, মানে মূল্য। দাম অর্থে মূল্য, দাম অর্থে মাধুর্য, দাম অর্থে কান্তি, দাম অর্থে রশ্মি, দাম অর্থে রশি মানে দড়ি। আপনারা দামবন্ধন লীলার কথা শুনেছেন না? কৃষ্ণ লীলায় বৃন্দাবনে নবলক্ষ যে গরু বাঁধা হতো যে রশি দিয়ে, ব্রজবুলি ভাষায় তাকে দাম বলা হতো, দাম। ওই গরু বাঁধা দড়ি দিয়ে ভগবানকে মা যশোমতী বেঁধেছিল, তাই জন্য ওই লীলাটার নাম দামবন্ধন হয়েছিল। ভালো করে শুনুন, শ্রী অর্থে সুন্দর, আর দাম অর্থে মূল্য, দাম অর্থে রশি, দাম অর্থে কান্তি। বাংলা বিধান বলছে আবার দাম অর্থে দেহ। তাহলে শ্রীদাম শব্দের আবিধানিক অর্থটা কি হলো? শ্রী অর্থে সুন্দর, দাম অর্থে দেহ। সুন্দর দেহ যার, শ্রীদাম নাম হলো তার। কীর্তন তত্ত্বটা কি ভালো করে বুঝুন। শুধু কীর্তন গাইলে হবে না, শুনলে হবে না। শ্রীদামকে মনে করালেন কেন? শ্রী অর্থে সুন্দর, দাম অর্থে দেহ। আমাদের দেহটা সুন্দর থাকে কখন? শ্রীদাম থাকে কখন? শিশুকালে না, মৃত্যুকালে না, পূর্ণ থাকে কখন? মধ্যাহ্নকাল, যখন মানব দেহে থাকে পূর্ণ যৌবন। এই যৌবন সময় হলো শ্রীদাম। আমাদের দেহটা সুন্দর দেহ, শ্রীদাম। কেন বললেন? যৌবন সময়ে প্রত্যেকটা জীবের দেহে 24টি তত্ত্ব পূর্ণ থাকে। 24টা তত্ত্ব কি? 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, তাহলে 16টা, পঞ্চভূত 21টা, আর মন বুদ্ধি অহংকার কটা হলো? এই 3টে নিয়ে 24টা। এই 24টা তত্ত্ব পূর্ণ থাকে কখন? দেহটা শ্রীদাম থাকে যখন, যৌবন কালে। আর শ্রীদামকে মনে করিয়ে দিয়ে জগৎ জীবকে এই শিক্ষা দিলেন, ওরে মন, শ্রীদামকে শিক্ষা দিলাম বেলা নাই ঘরে যেতে হবে, লীলা। আর আমাদের জীবনে শিক্ষা দিলেন কি? ভক্তগণ, শ্রীদামকে দেখে তোমরা শিখে নাও, দেখে যৌবন থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় করে ভজনে মন দিতে হবে, ভজন সাধন করতে হবে। কেন? পরপারের ঘরে যদি যেতে চাও ফিরে, তবে দেখো যৌবন থাকতে থাকতে শ্রীদাম যা করলো তোমরা তাই করো। বলে গুরুচরণ আশ্রয় করো, আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো। জয় রাধা রানী কি। আস্তে, গুরুচরণ আশ্রয় করতে বলে ভগবানের লীলা আর আমাদের জীবনের খেলায় এক, মিলিয়ে নেন। ও বাবা, বেলা বসে যাচ্ছে দেখে শ্রীদাম কার কাছে গেল? দাদা ছোট, কার কাছে গেল মা? আবার শুনুন এই পদটা, অবসান হইল বেলা ছাড়িয়া বিনোদ খেলা, শ্রীদাম চলিল রাম পাশে। তাহলে বেলা বসে যাচ্ছে দেখে ভগবান কার কাছে গেল? রামের পাশে। রাম মানে বড়রাম, সবার বড় যিনি। তাহলে কার কাছে গেছে? ভালো করে বুঝে নেন, দাদা বলরামের কাছে। এইবার প্রশ্ন আছে, সবার মধ্যমণি তো কানাই, তার কাছে গেলে তো বাঁশি বাজালে
সখাগণ গাবিগণ ফিরে আসবে, কিন্তু কানাইয়ের কাছে শ্রীরাম গেল না। গেল কোথায়? দাদা বলরামের কাছে। কেন? তত্ত্বটা কি দেখুন, পদ আর ভগবানের লীলা আমাদের জীবন এক। বলরামকে, বলরাম হলো রাখালগণের বড়, আর যিনি বয়োজ্যেষ্ঠ হন তিনি কিন্তু গুরুতত্ত্ব হন। এই বলরাম হলো রাখালগণের বয়োজ্যেষ্ঠ বড়, ওই হলো গুরু, গুরুতত্ত্ব। শ্রীরাম যদি যৌবনের দেহ হয়, বলাই হলো গুরুতত্ত্ব। কেন? বলরাম হলো শঙ্কর্ষণ দেব। শুধু তাই নয়, বলরাম হলেন স্বয়ং মহাবিষ্ণু অবতার। এখানে শ্রীরাম যদি যৌবনের দেহ হয় জীবতত্ত্ব, বলরাম হলেন সবার বয়োজ্যেষ্ঠ, তিনি হলেন গুরুতত্ত্ব। তাই গুরু না ধরলে কি গোবিন্দ পাওয়া যায়? যাবে? আপনারাই তো বলেন গুরু ছাড়া যে গোবিন্দ ভজে সেজন্য, এটা আমি বলতে পারি না, আপনারা বলতে পারেন। তাই শ্রীরাময়া এলা রাম পাশে রে বলে হে রাম যায় ইলা রাম পাশে। এই যে, ও দাদা, এই যে তোমাকে বলছি, ওখানে কি ঘাড়ে হাত দিয়ে কি করছো? হ্যাঁ, ও দাদা তোমাকে বলছি, এদিকে এসো, এদিকে। আরে ওখানে কি করছে? এদিকে এসো। না না, ওনাকে নয়, আপনাকে। আরে আপনাদের কাউকে নয়, শ্রীরাম ডাকছে বলাই দাদাকে। ও দাদা, কি হলো? আরে ওখানে কি করছো? এদিকে এসো, এদিকে, এদিকে। শোনো দাদা হলো ধরো, মনে কিছু নাহি করো। 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 সে কথা কি নাই গো মনে, সে কথা কি নাই গো মনে, সে কথা কি নাই গো মনে। সে কথা কি নাই গো মনে। কি কথা বলে এসেছো বনে, সে কথা কি নাই গো মনে। কথা বলে এসেছো মনে, সে কথা কি নাই গো মনে। উঠবের সূর্য পশ্চিম গগনে, সে কথা কি নাই গো মনে। উদয়ের সূর্য পশ্চিম গগনে, সে কথা কি নাই গো মনে। ও দাদা, তোমার কি সে কথা নাই মনে? বলাই বলে, এই শ্রীরাম, এই ভাই, এই কি মনে নাই? কি মনে নাই? শ্রীরাম বলছে, শোনো দাদা বলাই, এক দুটো তত্ত্ব, একটা ভগবানের লীলা, আমাদের একটা জীবন। দেখুন কি সুন্দর। শ্রীরাম বলছে, বলাই দাদা, সকালে আসবার কালে তুমি বড় দাদা ছিলে বলে যশোমতী মা ভাই কানাইকে তোমার হাতে দিয়েছে, দেয়নি? গোষ্ঠী আসার কালে দেয়নি? বলেছিল, বলাই তুই বড় ভাই, তোর আঁচলে ক্ষীরসর নবনী বেঁধে দিলাম, আমার গোপালের ক্ষুধা পেলে ক্ষুধা খেতে দিস, আর তোর মাথায় ছায়া করে রাখিস। আর কি করবি? সন্ধ্যা হওয়ার আগে সকাল সকাল আমার প্রাণধনকে নিয়ে ঘরে ফিরে আসবি। ও বাবাই দাদা, মাকে তুমি তো বলেছিলে, মা তোমার চিন্তা নাই, সকাল সকাল ফিরে আনবো কানাই। তোমার সে কথা কি দাদা মনেতে নাই? না না, সে কথা কি তোমার মনেতে নাই। দেখো গগনে আর নাই বেলা নাই, সে কথা কি তোমার মনেতে নাই? সে কথা কি তোমার তাই মনে নাই। জয় বৃন্দাবন ধাম কি? তাহলে শ্রীরাম বলছে বলাই দাদাকে, ও দাদা তোমার কি সে কথা মনে নাই? সকালবেলা বলেছিলে সকাল সকাল ঘরে ফিরবে। এটা গেল ভগবানের লীলা। আসতে, আর আমাদের জীবনে শ্রীরাম যদি যৌবনের দেহ হয়, যৌবন সময়ে শিষ্য গেছে গুরুর কাছে, গুরুদেব। কে? আমি গুরুদেব। কিছু বলবি বেটা? আজ্ঞে গুরুদেব, আপনিই তো বলেছিলেন ভজনের উপযুক্ত সময় হলো যৌবনকাল, কিন্তু আমায় ক্ষমা করবেন, আপনি তো গুরুদেব, গুরুগিরি করতে করতে আপনি বৃদ্ধ হয়েছেন, চুল পেকে গেছে, মৃত্যুকাল আগত, কিন্তু শিষ্য শিষ্যা বাড়িয়ে শুধু পয়সা ইনকাম করছেন, পরপারের করি ভজন সাধন কবে করবেন গুরুদেব? এই কথা শুনে গুরুদেবের সারা শরীর শিহরিত হলো। হাই হাই হাই, তাই তো আমি গুরুগিরি করে পয়সা ইনকাম করেছি, গাড়ি বাড়ি করেছি, কিন্তু পরপারের করি তো নাই। ওরে, তুই আমার শিষ্য নস, তুই আমার গুরুদেব। আছাড় খেয়ে পড়েছে শিষ্যের চরণে। এই জন্য বলে, গুরু মেলে
লাখে লাখে শিষ্য নাকি মিলে একে, আবার শিষ্য মিলে লাখে লাখে গুরু নাকি মিলে একে। শিষ্যের মতো শিষ্য যদি হয়, গুরুদেব বিপদে চালিত হলেও শিষ্য তাকে ধরে নিয়ে পরপারের পথে পাড়ি দেয়। এই জন্য বলেছে মা, কোন কুলে কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সৎ সাধু সুসন্তানের জন্ম হয়, ওই সুসন্তানের সৎকর্ম ভজন সাধনের ফলে মাতৃকুলে 7 পুরুষ আর পিতৃকুলে 14 পুরুষ উদ্ধার হয়ে ভগবত চরণ প্রাপ্ত হয়ে। হ্যাঁ, ওই লালন ফকিরের একটা গান আছে না, নিজে কানা পথ চেনে না। এই গুরুদেব ধরলে সে গুরুদেবেও পথ পাবে না, আর শিষ্যও পথ পাবে না। গুরু ধরতে হবে। কোন গুরু? যে গুরু বীজ মূলে পঞ্চমূরতি দেখাতে পারে, যে গুরু ভজনের মাধ্যমে কুলকুণ্ডলীর শক্তি জাগাতে পারে, যে গুরু জ্ঞানের নয়ন উন্মিলিত করে দিতে পারে, যে গুরু পরপারের পথে আমাকে এগিয়ে দিতে পারে। যাই হোক, অনেক কথা আছে, ওই কথা বলবো না, কাজের কথা বলি। কি করব? গুরুদেব শিষ্যের চরণে শরণ নিয়েছে। ওরে শিষ্য, আমি তো বৃদ্ধ হয়েছি, যৌবন নাই, আমি তো ভজন করতে পারছি না, তাই সকল ভজন তোকে দিলাম, তুই ভজন সাধন কর, আমি তোর চরণ ধরে থাকলাম, তুই কৃপা করে করবি আমায় ভবসেন্ধু পার। এটা গেল ভগবানের লীলা। এবার আমাদের ভগবানের লীলায় কি হচ্ছে? আই শ্রীরাম, বলাই দাদা ডাকছে, শ্রীরাম আমার কাছে আই ভাই, অনেক ভাগ্যেরও বসে তুই আইলি মোর পাশে, অনেক ভাগ্যের বসে তুই আইলি মোর পাশে, তাহলে ভাগ্য আমার বড় ভালো, আমার বড় ভালো, তোর মতো ভাই সঙ্গে ছিল, ভাগ্য আমার বড় ভাই, আমার ভাগ্য ভালো। শ্রীরাম আমার ভাগ্য বড় ভালো যে তোর মতো শ্রীরাম ভাই আজকে সঙ্গে ছিল। বেলা বসে যাচ্ছে, কারো মনে নাই, তুই মনে করিয়ে দিলি, তুই আমার প্রাণের ভাই। ও শ্রীরাম আমার কাছে হয়। ও বলাই দাদা কিছু বলবে? হ্যাঁ বলতে চাই। তোর যখন মনে হয়েছে ঘরের কথা, ফেরার কথা, শ্রীরাম ভাই আজকে দায়িত্ব তোকে দিতে চাই। আমি? বলে হ্যাঁ, এদিকে আয়। কি করব? এই নে, আয় শ্রীরাম, উঠে দাঁড়া। এই যে তুই শ্রীরাম ভাই, তোর সামর্থ্য আছে, তোর ঘরে ফেরার কথা মনে হয়েছে, এই যে আমি আজ থেকে এটা তোকে দিলাম, নে বাজা। বলে দাদা এটা কি? আমার বলাই দাদা কি বাজাতেন বলুন তো? আস্তে আস্তে বসো। কৃষ্ণ তো বেনু বাজাতেন, শুধু বেনু নয়, 3টে বাঁশি বাজাতেন, একটা বেনু, একটা মুরলি, একটা বাঁশরি। আর বলাই দাদা কি বাজাতেন মনে আছে? বলাই দাদা